আমি হইলাম না তানভী সাহেবের নসুদ্দির কিতাব লেখছেন ওটাও সম্মান হানি করবার লাগে হয় যদি খেলতে ওটাও খুবই ঠিক বড় নাজুক জায়গা এটা লাগি আল্লাহর বিশেষ করে আমরা পীর মসজিদে ব্যাপারটা বড় সতর্ক করিয়া দিতা আর এটা আমরাও সতর্ক থাকা উচিত এটা আলোচনার আমরা জানি যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসতাস পাথর বান্ধিছে রসুলের কেউ যদি হয় যে তাই এটা ফেটো এত ওয়াসতাস যদি খানি পাইতাতে রসুলে খাইলাও না খুব নাউজুবিল্লাহ এটাও বেদ এটা ইখতিয়ারি ব্যাপার আছে ইচ্ছা করিয়া কারণ মানুষের জীবনে যে কোনো একটা ত্যাগ আল্লাহর কাছে বড় পছন্দ আল্লাহ হইলা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া এই নিজের নফসের বুড়াই থেকে বাঁচিয়ে রাখি এত বেশ দেখুন না ছোট্ট একটা ত্যাগের সামান্য একটা হাদিস মুখতাসর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিলাল তুমি আমার লগে খাও বিলাল রাদিয়াল্লাহু আনহু বড় কত বছর ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রাখি আল্লাহর হাবিবে ফরমায় আমার বিলালের রিজিক বেহেশতে জমা হইতেছে সুবহানাল্লাহ আমরা এটা জানিয়ে রাখা উচিত যে দুনিয়াতে আল্লাহর ওয়াস্তে যে কোনো ত্যাগ স্বীকার হলে এটা আমরা লাগে জমা হইব খুব বড় পরিণাম আমরা পাবো বহুত বড় প্রতিদান থাকবো আল্লাহর পক্ষ থেকে এর লাগি আমরা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ লাগি পরীক্ষা আছে যদি আমরা এটার যথাযথ ব্যবহার করি বড় প্রতিদান আল্লাহর হাবিবে ফরমাইলা যে শোক নাফরমানি থেকে বাঁচিয়া থাকলো এই ব্যক্তির লাগি যখরা গুনাহ আইনুন কাফাত আন মাহারিমিল্লাহ হারাম জিনিস থেকে বাঁচিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদার বনো আমি বেহেশতের জিম্মাদার এর মাঝে একটা হইল যে তোমরা লজ্জাস্থান আসলে তোমরা জিহ্বা জবান এর কারণে বুদ্ধিমান মানুষের কথা থাকে হিসাব মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি বেকার কথাবার্তা ছাড়ি দিলে ইসলামের মধ্যে সৌন্দর্য হয় আমি এখন রেজিকে এলাম এখন তো বয়স অনেক হয়েছি আমার বাবার লোক রয়েছে আমি তো এই বয়স 50 বছর বয়স কতটুকু বলছি আপনি জীবনে কোনোদিন একটা বেকার কথা এটা দরকারই নাই বড় চিন্তা করে হইলাম বাস্তব একটা কথা হয়েছে জীবনে কোনোদিন কোনো বেকার কথাবার্তা শুনছি আল্লাহ এত ধৈর্য জেনে গেছে যে বহু হিংসা জেনে করে গেছে কিন্তু কোনো প্রতিহিংসা যেখানে তার লোকে এত বৎসলুকি যারা করছে জীবনেও একদিন হয়েছিল না যে আমার লোকে বৎসলুকি হয়েছে কারণ যখন হসপিটাল থেকে বার হয়েছিল একটা শব্দ হচ্ছে যে আমার বিচার আল্লাহ লাগা হচ্ছে এর মধ্যে বলি মানুষে আল্লাহ বলি ওগুলোর জিন্দগি রিসার্চ করলে গাজ্জালি সাহেব সারা দুনিয়া রাখুন আল্লাহ রাখুন এখানেও হলেও আর এরার জিন্দগির রিসার্চ করলেও দেখা যাইব যে এরার জিন্দগি সোনা যেভাবে আগুনের মাঝে দাঁড়িয়ে খালি সুন্দরই উঠে সুন্দরই উঠব মোহতারাম হাজিরিন کرام সামিনে জাম আমি যে আয়াত পড়িছিলাম এটা সামান্য ব্যাখ্যা করব যে মানুষের কল্প এটারও দরজাও খোলাছে যেটা এই বিষয়ের বিশেষজ্ঞ ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাবে লেখছেন যে মানুষের কল্প শয়তান ঢুকিবার লাগি কয়েকটা দরজা আছে এর মাঝে একটা হইল হিংসার দরজা হিংসার দরজা দিয়ে শয়তান মানুষের কল্প ঢুকে
আর ঢুকার বাদে হিংসা যে সময় ঢুকি যায় করবো শয়তানের ক্রিয়া শুরু করি তখন ওই ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হিংসায় মানুষের আগুন দিয়ে মানুষের আমলে জ্বালাইয়া বর্ষ করে যেভাবে কাঠে আগুনে জ্বালাইয়া বর্ষ করে আমরা অনুশীলন করা উচিত যে হিংসা যেটা এই হিংসাটা আল্লাহর ওয়াস্তে নাই তাকে আমরা দিলে পাক রাখতাম আল্লাহ তৌফিক দিতে শুরু করলাম। একদিন এক সাহাবী আল্লাহর হাবিবের দরবারে আইলা ওজুর পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকিতেছে। আল্লাহর হাবিবে ফরমাইলা যে দেখেও বেহেশতি কোনো মানুষ দেখতে সাথে ও মানুষের দেখিলাম। 2 দিন 3 দিন হইলা 3 নম্বর দিন হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন ইয়া রাসূলুল্লাহ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইলেন বাবা আমিও বেটার সঙ্গে থাকবো 3 দিন থাকবো দেখবো কি থাকে। 3 দিন সঙ্গে রইলা বাড়তি কোনো আমল করতে দেখলাম না। 3 নম্বর দিন বড় সন্দেহ মনে হইল এই বাগিন খেয়াল করছই এন ডাকিয়ে জিজ্ঞাসা ভাই তুমি কিতাস লাগিয়েছি আমি এখন আমল দেখবার লাগিয়েছি আপনার আমলের মাঝে অন্যান্য মানুষ থেকে বাড়তি খিতা আছে কারণ 3 দিনও আল্লাহ হাবিবে বলেছেন আপনি বেহেশতি ফের হইলা যে আল্লাহ আমার এমন একটা মন দিছে যে কোনো মানুষের বালা দেখলে আমার মনোহিংসায় এর কারণেও আল্লাহর হাবিবে মানে বেহেশতি বলেছে। দেখো এই উন্নত আবদাল আছে এক পোস্ট হইল আবদাল ঘোষ কুতুব আবদাল ইটাও একগুলো আছে অস্বীকার করে ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি এর জবাব দিবা এই কিতাব লেখছেন খবরুদ্দাল আলা উজুদিল কুতুব ওয়াল নুজাবা ওয়াল আবদাল। আবদাল হলো সিফাত হইল ইন্না বুদালা উম্মতি লাম ইয়াদখুলুল জান্নাতা বিকাসরাতি সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন দাখালুহা বিসালামাতিল আনফুসি ওয়াস সাখাওয়াতিল আনফুসি ওয়াস সালামাতিস সুদুর। যে আবদাল হলো দিল পাক। বহুত মানুষ আছেন আমরা এর আবদাল হয়তো আমরা জানি না আবদাল কি না। বহুত মানুষ আবদাল সিফত কমস আবদাল হলো সিফতুল মানুষ মোহতারাম হাজিরিন কিরাম এই কলব শয়তান ঢুকবার লাগি আরো অনেক দরজা আছে লালসের দরজা শহবতের দরজা খাইশাতি নফসানির দরজা এগুলো দিয়ে শয়তান মানুষের কলব ঢুকে এই মানুষের সময় দখল করে এর লাগি বুজুর্গ হলে কলবর জিকির ও তালিম দেয়। এই দেওবন্দি উলামা হলো বুজুর্গ হলে এটা দিশই না কোনো কিতাব লেখা আছে এই কলবর জিকির যে তালিম দেয়। এই আবার আরো কিছু অতিরিক্ত জিনিস আছে যেমন মকামাত 6টা আছে লতিফা 6টা আছে 6 লতিফা। এই 6 লতিফা কিন্তু কোনো হাদিসও নাই। এখন একটা বিষয় আপনারা বুঝাইতেছেন 6 লতিফা কোনো হাদিসও নাই। আবার দেওবন্দি বুজুর্গ হলে 6 লতিফার জিকির বাতাইয়ে দেয় যে দেওবন্দের তান হিসাবে মদন হিসাবে গঙ্গ হিসাবে সবর কিতাব লেখছে। মৌলানা আসলে তান হিসাবে এই প্রসঙ্গে একটা প্রশ্ন আনছে যে 6 লতিফার কথা তো হাদিস শরীফও নাই তাহলে এটা বেদাত না এটা জায়েজ আছে হাদিস শরীফ। জবাব আনছে যে শরীয়তের হুকুম 3 ভাগে বিভক্ত হালাল হারাম মুবাহ। দলিল আনছে আল হালাল মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি হালাল যা শরীয়ত আছে আইবি শরীহি ওয়াল হারাম মা হারামাল্লাহু ফি কিতাবিহি হারাম যা সব শরীয়তে বর্ণিত আছে। ওমা সাকাতা আনহু ফাহুয়া আফুন শরীয়ত যে ব্যাপারে নীরব এটা হইল মুবাহ। থান হিসাবে হইলা যেহেতু শরীয়তি ব্যাপারে নীরব এটা একটা পালা খাম অভিজ্ঞতা থেকে দেখা গেছে তাহলে কসর দ্বারা সাবিত হয়েছে কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ। আমরা অনেক জিনিস বেদাত আসলে এটা মুবাহ। এটা মুবাহ
আপনি আলিমকে জিনিতে পারেন ভাই আপনি মাদ্রাসার যে সিলেবাস হচ্ছে হয়তো বহুত মাদ্রাসা এক সিলেবাসে চলে আমরা যে মাদ্রাসা বোর্ডের সিলেবাস আছে আমরা জানা উচিত যে আমরা যে কোনো কাম করতে হইলে শরীয়ত সম্মত কাম করতে হবে। যে সিলেবাস করা হয়েছে ক্লাসও 10টা বই পড়া হয় আবার বইয়ের 5টা চ্যাপ্টার পড়া হয় হালিমে আপনি যে কীটা পারেন এটা কোন হাদিস দ্বারা সাবিত আছে সরাসরি কোন হাদিসও আছে যে 10টা কিতাব এক ক্লাসে পড়াইতে একটা বইয়ের 5টা চ্যাপ্টার পড়াইতে এই আলিমে উত্তর দিতে বাধ্যই বা যে ভাই এটা হাদিস শরীফ নাই তো এটা জায়েজ আছে এটা একটা মুবাহ